আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমি কামরুজ্জামান আসিন। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে ঈদের শুভেচ্ছা পোস্টার বা ঈদ কার্ড ডিজাইন করতে পারেন। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল দিয়ে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল বাটনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন মিস না করেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। মোবাইল দিয়ে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করবেন। অ্যাপটির নাম হচ্ছে পিক্সল্যাব। পিক্সল্যাব অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। এবার আপনারা পিক্সল্যাব লিখে সার্চ করবেন। এখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করবেন। আমি অলরেডি ইনস্টল করেছি। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। আপনারা পোস্টার তৈরি করার জন্য গুগল থেকে কয়েকটি ইমেজ ডাউনলোড করে নেবেন। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, ঈদ কার্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করবেন এবং সেখান থেকে ইমেজটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা মস্কে মুন ইমেজ লিখে সার্চ করবেন এবং সেখান থেকেও ইমেজটি ডাউনলোড করে নেবেন। গুগল থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড ইমেজটি পোস্টারে অ্যাড করার জন্য আপনারা বাম সাইডের উপরের দিকে প্লাসে ক্লিক করবেন। এবার আপনারা এখানে ফ্রম গ্যালারিতে যাবেন এবং আপনার গ্যালারি থেকে আপনাদের ইমেজটি সিলেক্ট করে নেবেন। তো আমি অলরেডি ইমেজটি সিলেক্ট করে রেখেছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি পোস্টার তৈরি করার জন্য ব্যবহার করব। আপনারা যদি পোস্টারে আপনাদের নিজেদের কোনো ফটো অ্যাড করতে চান তাহলে প্রথমে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। কীভাবে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এই বিষয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আমি অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি। তো আমি পোস্টারে প্রথমে আমার ফটো অ্যাড করব না, আমি গুগল থেকে ডাউনলোড করা মস্কো মুন ইমেজটি অ্যাড করব। ইমেজটি পোস্টারে অ্যাড করার জন্য আপনারা বাম সাইডের উপর দিকে প্লাসে ক্লিক করবেন। এবার আপনারা এখানে ফ্রম গ্যালারিতে যাবেন এবং গ্যালারি থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করে নেবেন, ইমেজটি সিলেক্ট করে নেবেন। আমি এই ইমেজটি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। ইমেজ সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে টিকমার্কে ক্লিক করবেন। এবার আপনারা ইমেজটিকে আমি যেখানে সেট করছি ঠিক সেখানে সেট করে দেবেন। একটু ছোট করে নিচ্ছি। এবার এখানে সেট করে দেবেন। ইমেজটিতে স্ট্রক আউট করার জন্য আপনারা নিচে এখানে ক্লিক করবেন। এবার আপনারা এখানে স্ট্রকে যাবেন। এবার এখান থেকে স্ট্রকটা এনেবল করে দেবেন। আপনারা চাইলে এখান থেকে স্ট্রকটা বাড়াতে কমাতে পারবেন। নিজেদের ফটো অ্যাড করার জন্য আপনারা আবারও বাম সাইডের উপরের দিকে প্লাসে ক্লিক করবেন। এবার আপনারা এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং গ্যালারি থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনারা ফটোটি একটু ছোট করে নেবেন। এবার আমি ফটোটি যেখানে সেট করেছি আপনারা ঠিক সেখানেই সেট করবেন। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফটোতে স্ট্রক কাট করতে পারবেন। এখান থেকে আপনারা স্ট্রকটি এনেবল করে দেবেন। এবার আমি পোস্টারে টেক্সট অ্যাড করব। পোস্টারে টেক্সট অ্যাড করার জন্য আপনারা নিচে এখানে ক্লিক করবেন। এবার আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। এবার আপনারা এখান থেকে আপনাদের টেক্সটটি লিখবেন। টেক্সটের ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা এখানে ফন্টে ক্লিক করবেন। এবার আপনারা এখান থেকে আপনাদের যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। ফন্ট অ্যাড করা হয়ে গেলে আপনারা নিচে ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা টেক্সটটিকে এখানে সেট করে দিবেন। তো এভাবেই আপনারা আপনাদের পোস্টারে আরও টেক্সট অ্যাড করতে পারবেন। তো আমি আরও টেক্সট অ্যাড করব।
আমি এই টেক্সটটিকে এখানে সেট করে দিচ্ছি, আপনারা এখানে সেট করবেন। আপনারা চাইলে অন্য কোথাও সেট করতে পারেন। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আপনারা এখানে কালারে যাবেন। এবার আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো আমি এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি। কালার সিলেক্ট করার পরে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন। আপনারা এখান থেকে টেক্সটের স্ট্রোক অ্যাড করতে পারবেন। আমি স্ট্রোক অ্যাড করছি। এখান থেকে আপনারা যে কোনো কালার টেক্সট স্ট্রোক অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এই লেখাটি অ্যাড করতে পারেন। টেক্সটটি আমি এখানে সেট করে দিচ্ছি। তো আমি এখানে আমার টেক্সটটি অ্যাড করে দিয়েছি। তো আপনারা এখানে সৌজন্য অ্যাড করতে পারেন। এবার আপনারা বাম সাইডের উপরের দিকে প্লাসে ক্লিক করবেন। এবার আপনারা এখানে শেপসে যাবেন। এবার আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই শেপটি সিলেক্ট করে নেবেন। এবার শেপটিকে আমি যেভাবে ছোট করে নিচ্ছি ঠিক সেভাবে ছোট করে নেবেন। এবার আপনারা শেপটিকে এখানে সেট করে নেবেন। আপনারা যদি আপনাদের পোস্টারে আরবি আল্লাহ লেখা ইমেজ অ্যাড করতে চান তাহলে আপনারা গুগল থেকে ইমেজটি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ইমেজটি ডাউনলোড করেছি। ইমেজটি পোস্টারে অ্যাড করার জন্য আপনারা বাম সাইডের উপরের দিকে প্লাসে ক্লিক করবেন। এবার আপনারা এখানে ফ্রম গ্যালারিতে যাবেন এবং গ্যালারি থেকে আপনাদের ইমেজটি সিলেক্ট করে নেবেন। তো আমি আল্লাহ লেখাটি এখানে সেট করেছি। ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করা হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে খুব সহজেই ঈদের একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।